শুক্রবার বিলোনিয়া মণ্ডলের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক জনসভার আয়োজন করা হয়েছিল। এই জনসভায় মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতির উপস্থিতিতে ৩ শতাধিক ভোটার বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। বিলোনিয়া মণ্ডলের মহিলা মোর্চার উদ্যোগে পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক জনসভার আয়োজন করা হয়েছিল। বিলোনিয়া বিকেআই মাঠে এদিনের দলীয় কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রার্থী বিপ্লব কুমার দেব, বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। শুক্রবার বিলোনিয়া মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই জনসভায় ফের বিরোধী জোটে ধস দেখা যায়। সভা শেষে কংগ্রেস দলের প্রাক্তন বিধায়ক সহ ৩ শতাধিক পরিবার বিজেপি দলে যোগদান করেন। এদিনের দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, পশ্চিম আসনে বিজেপি প্রার্থীর জয় নিয়ে দুশ্চিন্তা নেই, শুধু একটাই চিন্তা, বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করা। এই জামানত বাজেয়াপ্ত করার জন্য কর্মী সমর্থকদের সংকল্প নেওয়ার পরামর্শ দেন বিজেপি দলের প্রদেশ সভাপতি। অন্যদিকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বক্তব্যে মোদিজির গ্যারান্টির কথা উল্লেখ করেন। সেই সাথে কেন্দ্র ও রাজ্য সরকারের কাজের নিরিখে মহিলা মোর্চার নেতৃত্ব থেকে শুরু করে কার্যকর্তারা বুক ফুলিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বিরোধীদের কোনো ইস্যু নেই। অন্যদিকে পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে বিরোধী জোটের তীব্র সমালোচনা করেন। 137 জন টিএসআরে আমাদের মেয়েরা সেখানে তারা যোগদান করেছে। কিছুদিন আগে তাদের পাসিং আউট প্যারেডে আমি গিয়েছিলাম টিএসআরে, সেখানে আমি গিয়ে অদ্ভুত আমি মেয়েদের যে প্যারেড আমি দেখলাম এবং তারা প্রাইজও পেয়েছে। সমস্ত পুরুষ মেয়েদের সাথে কম্পিট করে ওরা সেখানে প্রাইজ পেয়েছে। আমাদের ত্রিপুরার থেকে মেয়েরা কোনো অংশে কম নয়। দীপা কর্মকার একজন মেয়ে আজকে অলিম্পিকে ত্রিপুরার থেকে রিপ্রেজেন্ট হয়ে সারা ভারতবর্ষ থেকে রিপ্রেজেন্ট করে আজকে অলিম্পিকে উনি খেলতে গেছেন। শুধু না তাই নয়, কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের ত্রিপুরার মেয়ে একজন পাইলট হয়েছে, আমাদের ত্রিপুরার মেয়ে একজন রেলের ড্রাইভার হয়েছেন। এইরকম ভাবে আমাদের ত্রিপুরার মেয়ে কোনো অংশেই কম নয়। আমাদের ত্রিপুরার কোনো মেয়ের কোনো ট্যালেন্টের অভাব নেই। বন্ধুগণ, আপনারা দেখেছেন আমাদের সরকার, আমরা শুধু যে বিষয়গুলো এখানে আমার বুড়ো বক্তারা বলেননি সেই কথাগুলো আমি বলার চেষ্টা করব। আমাদের ত্রিপুরা সরকার মেয়েদের জন্য কি করেছেন। মন্ত্রীজি শুধু মহিলাদের জন্য বলেন না, ত্রিপুরাতে বড় মাত্রায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এসছে। আমাদের 6 বছরে আমি আর মানিকবাবু মিলে, আজকের মুখ্যমন্ত্রী, দুইজনে মিলে 6 বছরের মধ্যে 4,10,000 ঘর দিয়েছি। তার মধ্যে 69-70% ঘর ত্রিপুরাতে মহিলার নামে দেওয়া হয়েছে। মেরে মিত্র, ত্রিপুরাতে 4,10,000 ঘরের স্যাংশন আমরা 6 বছরে এনেছি। আর কংগ্রেস আর কংগ্রেস তো সত্তাতেই ছিল না। কমিউনিস্ট 25 বছর লাগাতার টানা সরকার, 4 বারের মুখ্যমন্ত্রী 48,000 ঘর এনে ত্রিপুরাতে দিয়েছে, তার বেশি দিতে পারেনি মেরে মিত্র।